আমি এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায়, যে এই জায়গাটাতে খনিজ সম্পদের সন্ধান পেয়েছিল বহুদিন আগে। এই জায়গাটা এখন সিলগালা করে দেয়া হয়েছে। এই জায়গাটাতে এখন সীসা ডালাই করে দেয়া হয়েছে। কোন এক অদৃশ্য শক্তি, কোন এক হেলিকপ্টার এসে এখানে এই কাজ করে গেছে আমরা জানি না। সুপ্রিয় কুমিল্লাবাসী, আজকে এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে হবে। তার কারণ হচ্ছে, এই বাংলাদেশের খনিজ পদার্থের একটা মূল অংশ কুমিল্লা লালমাইয়ের এই বড় ধর্মপুরে অবস্থিত। আমরা অনেকেই এটা জানি না। এই জায়গাটাকে সিলগালা করে রাখা হয়েছে, এই জায়গাটাকে অদৃশ্য করে রাখা হয়েছে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনি তো এই এলাকার লোক। আমরা যতটুকু জানি, ছোটবেলায় শুনেছি লালমাইয়ে খনিজ পদার্থ আছে। ইতিহাসটা একটু বলেন। তেলের খনি অথবা গ্যাস এখানে আছে। কথা হচ্ছে, হ্যাঁ। কত বছর আগে এই বাউন্ডারি? তখন 30-35 বছর বয়স আমার। আমরা বাপ এখানে চাকরি করতো। তো এখানে খনিজ পদার্থ আছে। হ্যাঁ, সন্ধান পাওয়ার পরে এই জায়গা থেকে খনিজ পদার্থ না তুলে এটাকে সিলগালা করা হয়েছে কোন এক অদৃশ্য হেলিকপ্টার দিয়ে। হেলিকপ্টার এটা ছিল নামাত। তেলের খুনিটা মেইন খুনিটা হলো নামাত। হ্যাঁ, নামাত থাকার পরে তাল্লু কোম্পানি এখানে আনতে 1-1.5 বছর বুম বাস্ট করি। বহু বছর পরে এটা যাবো এখানে নাইটা পাইছে। এটা শুরুটা পাইছে। পাওয়ার পরে আর তুলে নাই। পাওয়ার পরে আর তুলে না কেন তুলছে। আমরা তখন এখানে আসিলাম বা ছিলাম। এখানে আসিয়া আমরা কাছে ইয়ে করছি, বড় করে আমরা দ্বিতীয় রাজধানী আমাদের এখানে দেখা গেছে যে কাজ করছে, বোর্ডিং করছি। বহু আমাদের 1.5-2 বছর লাগে বোর্ডিং করছি। বোর্ডিং করার পরে গ্যাস পাইছে, তেল পাইছি। এখানে তেলও জ্বালাইছে, গ্যাসও জ্বালাইছে। আমরা দেখা। আচ্ছা, এরপরে কোনো শুনানো, এরপরে দেখা। এরপরে কি জানি হয়েছে, কোচা পাইতাম বাউন্ডারি দিয়ে আসতে করি বন্ধ করে চলে গেছে, তাকে দিয়ে গেছে। আচ্ছা, একটু ঘুরে দেখেন। এই যে আপনারা একটু ভালো করে দেখেন, এই সেই জায়গা। আমরা কিছুক্ষণ পরে ভিতরে যাওয়ার চেষ্টা করব। মনে হয় অনেক ভিতরে আমাদেরকে যেতে হবে। একটা পথ হেঁটে আমরা ভিতরে আসছি। এই যে জায়গাটা, ক্যামেরাটা একটু ঘুরান ভাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই আসলে সিলগালা করে দেয়া হয় কুমিল্লা লালমাই বড় ধর্মপুরের এই খনিজ সম্পদের এই মূল জায়গাটা। কবে এটাকে সিলগালা করা হয়েছে সেই সময়টাও আমরা জানি না। আমরা এই এলাকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি, এখানে বড় সড়ো আকারে বোরিং করে হাজার হাজার মিটার নিচে খনন করে এখানে খনিজ সম্পদ বের করা হয়েছিল। একটা সময় কোন এক অদৃশ্য হেলিকপ্টার এসে এই জায়গাটাকে সিলগালা করা হয়। আমরা আপনাদেরকে একটু দেখাই। মনে হয় কিছুটা উত্তোলনও করা হয়েছিল। তো সুপ্রিয় কুমিল্লাবাসী, আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আপনারা ভিডিওটা ব্যাপক আকারে শেয়ার করেন। কারণ আপনাদের কুমিল্লাকে এই খনিজ সম্পদ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, তথা বাংলাদেশকে বঞ্চিত করে রাখা হয়েছে। এই সেই মহেন্দ্র জায়গা, যে জায়গাটা থেকে খনিজ সম্পদ যেখান থেকে উত্তোলন করার কথা ছিল, যে খনিজ সম্পদ দিয়ে বাংলাদেশ ডেভেলপ হওয়ার কথা ছিল, সেই জায়গাটা আজকে বন্দী হয়ে আছে। আপনারা সকলে জানেন তেল সংকটে বাংলাদেশ কত কষ্ট পেয়েছে বা কত কষ্ট পাচ্ছে। এই জায়গাতে আমরা এই এলাকার গণ্যমান্য মুরব্বীদের কাছ থেকে জানতে পেরেছি, কোনো এক সময় অনেক বড় কর্মযজ্ঞ চলেছে। 2002 সালে কোরিয়ান কোম্পানি এসেও এখান থেকে তেল উৎপাদন করার চেষ্টা করেছে, কিন্তু কোন এক অদৃশ্য শক্তি সেই জায়গা থেকে কোরিয়ান কোম্পানিকে পর্যন্ত বিতাড়িত করেছে। আমরা জানি না কেন আমরা বঞ্চিত হব, কেন আমরা পরনির্ভরশীল হব, কেন আমাদের বাংলাদেশ অন্ধকারে থাকবে। আমরা এখন আলোর যুগে প্রবেশ করেছি। সেই আলোর যুগে যদি আমাদেরকে আবারও কেরোসিন নির্ভরশীল হতে হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশ আবারও ডুবে যাবে সাগরের তলায়। সেই জায়গা যদি আমরা ডুবাতে না চাই, বাংলাদেশকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলাদেশের খনিজ সম্পদগুলোর সন্ধান আমাদেরকে বের করতে হবে এবং আল্লাহ প্রদত্ত এই সম্পদগুলো দিয়েই আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা জানেন, ইরান পৃথিবীর বড় শক্তিদের সাথে আজকে যুদ্ধ করে যাচ্ছে একমাত্র খনিজ সম্পদের শক্তি দিয়ে। তাহলে আমাদের এই বাংলাদেশেও যে খনিজ সম্পদগুলো আছে, এগুলো কেন তালাবন্দি থাকবে আমরা জানতে চাই। আজকে শুধু জানতে এসেছি, এটা আমাদের প্রতিবাদ নয়, এটা আমাদের অধিকার। আজকের এই ভিডিওটা শেয়ার করা আপনাদের দায়িত্ব, আমি মনে করি ফরজ। তার কারণ আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছে। আমরা জানতে চাই। যদি আমরা জানতে না পারি, এই জায়গাটাতে আমরা আবারও আগামী দিনে কুমিল্লার সর্বস্তরের জনগণকে নিয়ে এসে আমরা এখানে মানববন্ধন করব এবং এই জায়গার আসল রহস্য আমরা উদ্ঘাটন করে ছাড়বো, ইনশাআল্লাহ।